আসুন মেজেঠু। রূপম ঘুমোচ্ছে? হ্যাঁ মেজেঠু। দুর্গামা, আজকে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। হরিলাল এলে তুমি আর রূপম বেরিয়ে যাও, ঠিক আছে? ও আর একটা কথা, হরিলাল এলে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো। ঠিক আছে মেজেঠু। চলো, যাবে না? তুমি কাঁদছো নাকি? কই দেখি। এই তো তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? আজকের মধ্যে ওই জায়গাটা খুঁজে বের করতেই হবে গো। জায়গাটা খুঁজে না পেলে আমি সুস্থ হব না। তুমি সুস্থ হবে, তোমাকে সুস্থ হতেই হবে গো। আমার হাতে আর বেশি সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সুস্থ হতে হবে। সময় নেই, সময় নেই, সময় নেই করো কেন সবসময়? কি হবে তোমার? কি হলো বলো? কিছু হবে না আমার, আমি তো এমনি বলছিলাম। দুর্গা মা, গাড়ি এসে গেছে, চলো। আমরা আসছি। শুনুন না, মেজেঠু একবার আপনাকে দেখা করতে বলেছেন। ও ঠিক আছে, তোমরা এসো। আসছে, এসো। আপনি আমায় ডেকেছিলেন অরিজিৎ বাবু? আসুন। আমি শুনলাম আপনি নাকি আজ আমাদের সঙ্গে মন্দির দেখতে যাবেন না? না হরিলাল বাবু, আজকে আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। আচ্ছা, কাল আপনি ওই মন্দিরের কথা আমায় জিজ্ঞেস করছিলেন না? আপনি তো জবাবে বলেছিলেন আপনি মন্দিরের নাম জানেন না। যেদিন ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেদিন আমরা গাড়ি নিয়ে উত্তরকাশীর দিকে গিয়েছিলেন, তাই তো? আপনি কি করে জানলেন? আমি অনেক কিছু জানি। আসলে কি জানেন অরিজিৎ বাবু, জীবনে অনেক পাপ করেছি। এই একটি মাত্র মুহূর্ত এসছে পাপ খণ্ডানোর। সেই সুযোগ কি হাতছাড়া করতে পারি? আরেকটা কথা, আমি যে করেই হোক দুর্গা মাকে ওই মন্দিরের খোঁজ বার করে দেবই। তাতে অবশ্য আপনি ফেঁসে যেতে পারেন, তাতে আপনার বিপদ আরো বাড়বে। ভালো করে ভেবে দেখুন। আপনার বকশিস লাগবে না? না, চাই না। আপনাকে
আপনাকে দুটো অনুরোধ করব। বলুন। আপনি দুর্গা মাকে ওই মন্দিরে নিয়ে যান, কিন্তু সূর্যগ্রহণের আগে। দেখবেন সূর্যগ্রহণের দিন যেন ওই মন্দিরে যেতে না পারে। আপনি বিশ্বাস করুন, আমি দুর্গা মার ভালোর জন্যই বলছি। আর দ্বিতীয় নম্বর, আমি যে এই উত্তরকাশীর মন্দিরটা আগে থেকে জানতাম, সেটা আপনি দুর্গা মাকে বলবেন না। ও খুব কষ্ট পাবে। আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, তো আমার এই অনুরোধ দুটো রাখবেন তো? চেষ্টা করুন। তবে আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। আপনার স্ত্রী দামিনী আর আপনার দাদা অনিরুদ্ধ যা চান, আপনি কি সেটাই চান? না, না। আমারও আর কোনো প্রশ্ন নেই। এই এই দেখো, ও তুমি আবার এখানে এসে বসেছো? দেখো দেখি কাণ্ড, আবার তো কথাও বলো না, বুঝতেই পারি না ছাই। ও মা জননী, গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি এসো। বসো বসো। তুমি একটু ধরো তো, ধরো না। কেন তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ওনার কাছে যাচ্ছি। না না, ওর কাছে যেও না, ওর কাছে যেও না, আমার খুব ভয় করছে। ভয় পেও না, উনি কিচ্ছু করবেন না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? ভয় পেও না। আমি একা দাঁড়াতে পারবো না। তুমি একটু দাঁড়াও না, আমি এক্ষুনি আসছি। বাবা, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আপনি নিশ্চয়ই কিচ্ছু খাননি। দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? না না, আমি কি একা দাঁড়িয়ে থাকবো? না 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 না, ও আমায় কিছু একটা করে দেবে। উনি কিচ্ছু করবেন না, একটু দাঁড়াও। হরি কাকা, হ্যাঁ একবার ভেতরে আসবেন? কি মা জননী? আপনি একটু ওর কাছে থাকবেন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ যাও। তুমি থাকো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ও কিছু করবে না, ভয়ের কিছু নাই। ও তো কথাই বলে না। চলো গাড়িতে গিয়ে বসে। না, আগে দুর্গা আসুক, ওই তো। বাবা, আমি জানি আপনার খিদে পেয়েছে। দেখুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি।